আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর 33 পৃষ্ঠার দলগত কাজ, জোড়া কাজ অঙ্কগুলো সলভ করব। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। কেউ যদি না বোঝো কমেন্টস করবে, চেষ্টা করব অ্যাজ ইউজুয়াল সর্বোচ্চ বোঝানোর জন্য। দেখো, নিচের অনুক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করো। তাহলে এই তোমাদের আমি ক নাম্বার কোশ্চেনটা শুরু করতেছি। যদি কেউ না বুঝে আমি বলছি, কমেন্টস করবে, চেষ্টা করবো তোমাদের ক্লিয়ার করে বোঝানোর জন্য। এই ক এর তোমার এই ১ নাম্বার কোশ্চেনটাতে বলে দেওয়া আছে যে ৩ পর দেওয়া আছে ৬ পর দেওয়া আছে ৯ ডট 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 সাধারণ পদ নির্ণয় করার জন্য। তো অঙ্কটা শুরু করার আগে আমি একটু আইডিয়া দিচ্ছি যে সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা সম্পর্কে। সমান্তর দ্বারা তখনই হবে, আমি আবারও বলি, আমাদের মাঝখানে এই সমান্তর দ্বারা একটি আছে, সমান্তর অনুক্রম বা সমান্তর দ্বারা। যেহেতু এখানে অনুক্রম আছে তাই আমি অনুক্রম দিয়ে বোঝাচ্ছি। সমান্তর অনুক্রমে পার্থক্য সমান হবে। পার্থক্য বুঝতে পারছো কিনা? দুইটা পদের পার্থক্য। এই পার্থক্য সমান। সমান্তর অনুক্রমে পার্থক্য সমান থাকবে। এই পার্থক্যগুলো সমান হলেই তাকে আমরা সমান্তর পদ বলবো। এবার আসো, এই প্রথম পদ যেটা আছে এইটাকে প্রকাশ করে সমান্তর দ্বারা যদি হয়, তার এই প্রথম পদকে আমরা প্রকাশ করব এ দ্বারা, তার প্রকাশ করব এই সাধারণ অন্তর, অন্তরকে প্রকাশ করব ডি দ্বারা। আশা করি তোমরা বুঝতে পারছো সাধারণত ডি দ্বারা। আর এনতম পদ বা সাধারণ পদ, এনতম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটা মনে রাখবে কয়েকটি। আসো এবার আমরা শুরু করি। মেইন বিষয়টা আলোচনা করছি, প্রথমে পার্থক্যগুলো আমরা দেখব। আমরা এই এখান দেওয়া আছে, আগে পার্থক্য দিয়ে দেখবো এটা সমান্তর দ্বারা হয় কিনা। আমরা আগে পার্থক্য নির্ণয় করব। পার্থক্য যদি সমান হয় তাহলে সমান্তর দ্বারা। দেখো, এই দুইটা পার্থক্য হচ্ছে ৩, তোমরা জানো। এই দুইটা পার্থক্য তাও ৩। দেখো, পার্থক্যগুলো সমান। পার্থক্যগুলো সমান হলেই সমান্তর দ্বারা। তারপর আমরা লিখে ফেলবো এটি একটি সমান্তর দ্বারা। এই এটি একটি, যেহেতু এখানে কমা কমা দিয়ে আছে তাহলে এটা অনুক্রম, প্লাস হলে দ্বারা। তাহলে আমরা বলছি এটি একটি, তাহলে এটি একটি আমার কোন দ্বারা? সমান্তর অনুক্রম। এটা এখানে একটি একটি হবে এই সমান্তর অনুক্রম। আশা করি এই এতটুকু বুঝতে পারছো সমান্তর অনুক্রম। আমি দুটি নিয়ম দেখাবো। প্রথম সহজ নিয়মটি প্রথম আমি সমান্তর দ্বারা দিয়ে দেখাচ্ছি, তারপর আমরা দেখাবো একেবারে খুব সহজ পদ্ধতি দ্বারা, যেটা তোমরা খুব সহজে বুঝবে। অনুক্রম। তাহলে তার প্রথম পদ, এই প্রথম পদ আমরা লিখতে পারি, এই প্রথম পদ সমান্তর অনুক্রমের প্রথম পদ হচ্ছে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। এ দেখাইলাম। এই প্রথম পদ এর মান দেওয়া আছে 3, এবং এই সাধারণ অন্তর বা পার্থক্য যেটা, সাধারণ অন্তর, এই অন্তরকে আমরা প্রকাশ করব ডি দ্বারা। ইংরেজিতে দিতে হয় ডিফারেন্স, ডিফারেন্সের প্রথম অক্ষর ডি। এটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয়, তোমরা জানো এই দ্বিতীয় পদ থেকে বিয়োগ করব প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে এখানে দেখো 6, এই 6 দিলাম, প্রথম পদ হচ্ছে 3, বিয়োগ করলে হচ্ছে 3, পার্থক্য 3। তাহলে আমার এনতম পদ, তাহলে সুতরাং আমার এনতম পদ, এই এনতম পদের সূত্রটা আমরা এর আগে লিখেছিলাম। এটা এ প্লাস এই এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এর মান এখানে 3 নির্ণয় করতে পেরেছি, 3 দিলাম, যেহেতু 3 প্লাস এর প্লাস এন মাইনাস ওয়ান, এই এন মাইনাস ওয়ান ডি এর মান আমরা এখান থেকে 3 নির্ণয় করতে পেরেছি। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো। তারপর এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পদটা হবে এই 3 প্লাস এখানে 3n মাইনাস 3। যদি আমরা কাটাকাটি করি এটা বাদ যায়, থাকতেছে 3n। আশা করি তোমরা বুঝতে পারছো। সুতরাং আমরা বলতে পারি যে আমার কোন নাম্বার অংশটি ছিল, আমি তোমাদের সুবিধার্থে এটা একটু নিচে আনতেছি, তোমরা আশা করি ক্লিয়ারলি বুঝবে। এবার আসো আমরা তাহলে সহজে লিখতেই পারি। সুতরাং এই 3 যেটা লিখবো আমরা এখানে, এই 3699 এর সাধারণ পদ, এই সাধারণ পদ কত? এই 3n। আমরা যেটা এখানে দেখো আমি বলছি নিচের অনুক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করতে, সাধারণ পদ 3n। আচ্ছা, ওইটা গেল। এবার আসো আমরা আরেকটু বেসিক অংশ আলোচনা করি 2 নাম্বারটার জন্য। পার্থক্য এর আগে আমরা নির্ণয় করছিলাম পার্থক্য। এটা তো 3n, এখানে অ্যান্সার, তোমরা অ্যান্সার দিয়ে দিবে। এবার আসো, এটা হচ্ছে ধরো এখানে দেওয়া আছে 5, দেওয়া আছে -25, দেওয়া আছে 125, দেওয়া আছে -625।
এখন যদি আমরা আগের মতো করে পার্থক্য করে সমান পাই তাহলে সমান্তর, যদি রেশিও মানে রেশিও আমরা ইংরেজিতে বলে RATIO, রেশিওর বাংলা হচ্ছে অনুপাত, যদি অনুপাত সমান পাই তার নাম হবে গুণোত্তর দ্বারা। যেমন দ্বিতীয় পদ, এটাকে আমরা করব এই দ্বিতীয় পদকে আমরা এই প্রথম পদ দ্বারা ভাগ করব। এবার পাশাপাশি দুটি পদ যদি মিলে যায় তাহলে এটাকে আমরা বলবো গুণোত্তর দ্বারা। তাহলে গুণোত্তর দ্বারা আমার n-তম পদ, প্রথম পদ হচ্ছে a আর n-তম পদ হচ্ছে আমার এই n-তম পদ, n-তম পদ তার সূত্রটা আমি দিতেছি। সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1, এটা লেখা যায়। এইভাবে আমরা করব। তো প্রথম আমি এটির খুব সহজ নিয়মটা দেখিয়েছি, এবার আমি এটার কি শর্টকাট মানে সহজ নিয়মটা দেখাবো। তোমরা আশা করি খুব ক্লিয়ারলি বুঝবে, যদি না বুঝো অবশ্যই জানাবে। আমরা প্রথম সমান্তর দ্বারা নিয়মটা দেখিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো n-তম পদ হয়েছে। এবার আমরা সহজ নিয়মটা এখানে দেখাবো। সহজ নিয়মটা দেখানোর জন্য এখানে দেখো পার্থক্যগুলো 3 নির্ণয় করবা। পার্থক্যগুলো হলো 3। আমরা প্রথমে বীজগাণিতিক রাশি নির্ণয় করবো। আমরা জানি বীজগাণিতিক রাশি নির্ণয় করার নিয়ম হচ্ছে পার্থক্য। এই পার্থক্য যত, এই পার্থক্য এই পার্থক্য দেখো, পার্থক্য ছিল 3, এই 3-এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 5 মিলবে, অর্থাৎ 3-এর সাথে কত প্লাস বা মাইনাস করলে এটা 5 মিলবে। তাহলে আমরা এখানে যেহেতু 3 আছে লিখলাম, যদি x নির্ণয় করি এই 5 এই -3, আলটিমেটলি আমার যদি কত হলে এটা মিলবে প্রথম পদের সাথে, এরকম আর কি বুঝাইলাম। তো পার্থক্য নির্ণয় করার জন্য পার্থক্য যত হবে, যেমন আমি এখানে প্রথম পদ আছে 3, প্রথম পদ আছে 3, পার্থক্য হচ্ছে 3, তাহলে 3 থেকে 3 গেলে কত হয় 0। অর্থাৎ এখানে আমি n-তম পদ নির্ণয় করব, পার্থক্য যত ঠিক তত। তাহলে এখানে পার্থক্য কত হয় দেখো, পার্থক্য হচ্ছে আমার এই এখানে 3n, আর কিছু না, এটাই হবে বীজগাণিতিক রাশি। তো বা সাধারণ পদ একটু চেক করি। প্রথম পদ, প্রথম পদ হচ্ছে লক্ষ্য করে এখানে এই 3 into 1 মানে 3, এই দ্বিতীয় পদ এটা হচ্ছে 3 into 2 মানে হচ্ছে 6, এই তৃতীয় পদ সমান হচ্ছে 3 into 3, 3 into 3 মানে হচ্ছে এখানে 9, এটা যা মিলে গেল। সুতরাং এটি ব্যবহার করা যায় সাধারণ পদ দিয়ে। এবার আসো আমরা এই অঙ্কটাতে আসতেছি, যেটা নিয়ে কথাবার্তা বলছিলাম গুণোত্তর দ্বারা। এখানে প্রথমে আমি পার্থক্য নির্ণয় করব। দেখো পার্থক্যগুলো মিলে কিনা, না মিললেই এক, মিলে তো বল পার্থক্য। পার্থক্য হচ্ছে এই দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা, ভাগ করলে কত হচ্ছে লক্ষ্য করো এই -5, এটা হচ্ছে এই পার্থক্য 1। আবার এটা দিলাম এই রেশিও 2 মানে পার্থক্য 2 দিলাম, এটা কত হবে এই 125 থেকে বাদ যাবে -25, কাটাকাটি করলে হয় -5। দেখো R3 কিভাবে নির্ণয় করব, R3 নির্ণয় করব -125 থেকে বিয়োগ করব এই পাশাপাশি দুইটা 125, যদি ক্যালকুলেশন করি তাও -5 হয়। দেখো এই ক্ষেত্রে রেশিওতে সমান পাইলাম, তাহলে এটা একটা গুণোত্তর দ্বারা। তাহলে এই গুণোত্তর দ্বারার এই n-তম পদের সূত্রটা আমরা জানি। তাহলে এখানে লিখে ফেলবা এই সাধারণ পদ বা n-তম পদ। তাহলে এখানে এই জিনিসটা অবশ্যই লিখবে, এখানে এই প্রথম পদ ছিল আমার কত, প্রথম পদ a, এর মান ছিল এখানে 5, এবং রেশিও আর 1 দরকার নাই, আর এই অনুপাত, এখানে অনুপাত নির্ণয় করবা, এই অনুপাতগুলো কত হবে বলতো, অনুপাত হচ্ছে তাও এখানে -5। তাহলে আমরা বলছি n-তম পদের সূত্রটা আমরা এর আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে n-তম পদ সূত্র এটা। তাহলে সুতরাং এই লিখতে পারি এই n-তম পদ, আমরা একটু নিচে আরেকটু ক্লিয়ার করে বোঝাচ্ছি এখানে। তাহলে সুতরাং n-তম পদ, সুতরাং এই n-তম পদ, n-তম পদের সূত্র কি a into r to the power এই n-1। তাহলে a এর মান এখানে কত হচ্ছে, a মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে a -5 to the power এই n-1। এখন আমরা এইটাকে আমরা সাধারণ পদ বলতে পারি, কারণ এটা হচ্ছে আমার n দিয়ে কাজটা সম্পূর্ণ হয়। তাহলে তোমরা এটা বুঝছো, যদি কেউ না বুঝে অবশ্যই কমেন্টস করবে। এটা হচ্ছে গুণোত্তর দ্বারা n-তম পদ দিয়ে আমি কোশ্চেনটা সলভ করলাম। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, কেউ যদি না বোঝে তাও কমেন্টস করবে। এবার দেখো এই যে বিষয়টি হচ্ছে আমার এটা যে নির্ণয় করলাম, এখন চেক করতে পারো তুমি যে আসলে আমার সাধারণ উত্তর যে আমি লিখলাম কত 5 into 5 to the power n-1, তুমি চেক করতে পারো। মনে করো এখানে দেওয়া আছে তোমার এই
তৃতীয় পদ, প্রথম পদ তো 5, এটা খুবই বেশি সহজেই। তৃতীয় পদ দ্বারা তৃতীয় পদও দেখতে পারো, বা আমি এই পদ দ্বারা চেক করে দেখছি। প্রথম পদ হচ্ছে তোমার 5, তাহলে এখানে বসাও n ইকুয়াল টু কত হলে এই n এখানে লিখতে পারো, এই n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ অবশ্যই আসবে। তাহলে এখানে দেখো এই 5 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 1 মাইনাস 1। লক্ষ্য করো এখানে 5 টু দি পাওয়ার এখানে যত বড় টার্মে হোক না কেন, 0 মান কিন্তু সবসময় 1 এ হয়। তাহলে 5 ইন্টু 1 সমান সমান 5। প্রথম পদ মিলল। এবার আমি দ্বিতীয় পদটা একটু তোমাদেরকে ট্রাই করে দেখাচ্ছি, যে n ইকুয়াল টু 2 হলে এই কত হবে 5 ইন্টু মাইনাস 5 টু দি পাওয়ার এই 2 মাইনাস 1। তাহলে এই 5 ইন্টু কত এখানে মাইনাস 5 টু দি পাওয়ার 1 দিলে যা না দিলে তা, এখন তো হচ্ছে মাইনাস মাইনাস 5 25। এভাবে আমরা নির্ণয় করতে পারি। আশা করি তোমরা প্রথম দুটি বুঝতে পারছো। এবার আমরা নির্ণয় করব এই যে এখানে একটি অংশ আছে, এই 3 নম্বর অঙ্কটা। আমি আবারও বলি, এখানে অঙ্কগুলো সলভ করতেছি, তোমরা নাও বুঝতে পারো কমেন্টস করবে। পুনরায় আমরা এগুলো তোমাদেরকে চেষ্টা করে বোঝানোর জন্য। তবে আমাদের সাথে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে ভালো হয়, কারণ পরবর্তীতে ভিডিও দিলে তো তোমরা সহজেই পাবে। এবার আসো এই যে অংশটা, এটা একটি ইন্টারেস্টিং একটি বিষয়। এখন এইটা 3 নাম্বারটা দিয়ে দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেওয়া আছে হাফ, তারপর আছে মাইনাস এই 2/3, এইটা হচ্ছে 3/4, এটা হচ্ছে মাইনাস 4/5। এবার ডট ডট এন্তপদ নির্ণয় করতে হবে। তো এটা একটি সহজ বিষয়। এখন তোমার একটু মনোযোগী হতে হবে, কারণ এটা বোঝার জন্য লব হর তো এটা কঠিন লাগতে পারে। এবার আসো, খুব একটি ইন্টারেস্টিং বিষয়, চমৎকার। এটা একটু যদি তোমরা মনোযোগ লক্ষ্য করো, তাহলে প্রথম উপরে লব হর দেখতেছো দুইটা অংশ আছে। এখানে ভগ্নাংশ দুইটি ভাবে নিতে পারো, নিলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এখানে এই ভগ্নাংশের হরগুলো নিয়ে নিতে পারো, যে এখানে এই ভগ্নাংশের আগে লব নেই, পরে হর নেব লব। লব তো বুঝোই, লবগুলো এটা, আর নিচের অংশগুলো হর। লবগুলো হচ্ছে 1, এই মাইনাস 2, 3, মাইনাস 4, ডট ডট এভাবে চলতেছে। দেখো এখানে কিন্তু কঠিন তেমন কিছুই না, একটু তুমি মনোযোগ করে লক্ষ্য করো। এখানের মানটা কেমন ইজি তোমাদেরকে বুঝালে বুঝবে। প্রথম দেওয়া আছে 1, তারপর দেওয়া আছে কত 2, তারপর দেওয়া আছে 3, তারপরে 4, শুধু মাইনাসটি একটু প্রবলেম। তাহলে প্রথম পদ হলে এটা কিন্তু n হারে বাড়ছে, n তম পদ আকারে যাচ্ছে। প্রথম 1 বসাইলে 1, 2 বসাইলে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, 4 বসাইলে 4। বাট এখানে মাইনাসটা একটা তোমার প্রবলেম। এখন প্রথমবার প্লাস, দ্বিতীয়বার মাইনাস, আবার প্রথমবার প্লাস, দ্বিতীয়বার মাইনাস, এমন যদি কখনো থাকে, তারপর এর জন্য আমরা এই ধরো -1, দেখো টু দ্য পাওয়ার যদি আমি এখানে পাওয়ার হিসাবে আমরা 2 রাখি, তাহলে কত হয়ে যাচ্ছে 1। আবার যদি এখানে পাওয়ার হিসেবে 3 দেই, তখন হয়ে যাচ্ছে এই -1। মানে পাওয়ারটা একবার জোর রাখতে হবে, একবার বিজোড় রাখতে হবে। তারপর এখন আমরা কি করব, এই যে প্লাস -1 এর জন্য আমরা এই -1 এর উপরে প্রথম জোর রাখার জন্য n এর মান n+1 দিয়ে দেব। n প্লাস যদি 1 আমি দিয়ে দেই, তাহলে মানটা জোর হয়ে যায়। n এর মান 1 হলে 1 1 2 হয়ে যায়। তাই আমরা এখানে কিভাবে লিখবো, এই -1 টু দি পাওয়ার n। অর্থাৎ এইভাবে দিলে এই অঙ্কটা তোমার সহি শুদ্ধ মানে সঠিক হয়ে যাচ্ছে, এই যে একটা পরপর মাইনাস হচ্ছে। তাহলে এই যে ভগ্নাংশ লবটাকে আমি এখানে লিখতে পারি, এই মাইনাসের জন্য দিতে পারি এই -1, এই টু দ্য পাওয়ার n+1 দিতে পারি, আর ওই পদটাকে দিতে পারি শুধু n। আসলে বিষয়টা বুঝতে পারছো, n দিতে -1 টু দি পাওয়ার n ইন্টু n দিতে পারি। আর এই যে ভগ্নাংশের হর দেওয়া আছে, এই হর, তাহলে হরের মানটা কত দেওয়া আছে 2, প্রথমে দেওয়া আছে 2, তারপর দেওয়া আছে 3, তারপর 4, তারপরে 5। অর্থাৎ যে প্রথম পদটা হলো, প্রথম পদ কিন্তু 1 নেই, তাহলে মানে আর না হয় আমি তো n দিয়ে দিতে পারতাম। যদি এখানে লক্ষ্য করো, যদি 1 থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম পদটা হচ্ছে n। যেহেতু প্রথম পদ 1 নেই, মানে প্রথম পদ 1 না, তাহলে 1টাকে আমরা কিন্তু চাইলে এটা আমরা দিতে পারবো না। তাই আমরা এখানে কি লিখবো, এই n এর সাথে 1 দিয়ে দেব। দেখো যখন n এর মান 1 হয়, n এর মান 1 হলে 1 আর 1 হয় 2 মিলে যাচ্ছে।
তাহলে ভগ্নাংশের যে দুইটা পেলাম, ভগ্নাংশের এখানে দেখো এটা নির্ণয়ের জন্য এই হরের অংশটা সূত্রটা পেলাম এই n প্লাস 1 আর লবের অংশটা পেলাম এই -1 টু the power n into n। এটাকে আমরা যদি সুতরাং ভগ্নাংশ, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে দেখছো, তাহলে ভগ্নাংশটি কত হবে? কারণ দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে, তাহলে ভগ্নাংশ হবে মানে সাধারণ পদ হবে। সুতরাং এই সাধারণ পদ হবে, আমি এখানে একটা ভগ্নাংশ দেব। দেখো ভগ্নাংশ হলে এই হরের অংশ লিখে ফেলবো, লবের অংশ। তাহলে এই হরের অংশ এই n প্লাস 1 আর লবের অংশ n ইন্টু -1 টু দি পাওয়ার n। তাহলে সহজে এটা মিলে গেছে, এটা হবে সাধারণ পদ অ্যান্সার। আমরা একটু চেক করার প্রয়োজন যে আমরা দিলাম প্রথম পদ হচ্ছে n equal to 1 হলে, প্রথম ছিল হাফ, n equal to 1 ছিল হাফ। তোমরা এটা বিষয়টা এর আগে জানতে, কারণ ওটা আমরা এর আগে সলভ করিয়েছিলাম। তাহলে আমরা একটু চেক করলে তোমরা ঠিক ক্লিয়ারলি বুঝবা যে এই n equal to 1 হলে কত হবে? 1 এই -1 টু দি পাওয়ার 1 এই n প্লাস, মানে n এর মান হচ্ছে কত? 1 প্লাস 1। এখন দেখো এই আমার প্রথম পদটা যেটা আমরা শুরু করতেছি, দেখো এই আমাদের এই প্রথম পদটার মান দেওয়া আছে হাফ, 1/2। বিষয়টা আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো। তাহলে এই আমি এখান থেকে আবার আসি, এটা মান ছিল -1 টু দি পাওয়ার এই n প্লাস 1, -1 যেটা নিয়েছিলাম। তাহলে আমার এখানে -1 টু দি পাওয়ার, এখানে সূত্রটা ছিল এই n প্লাস 1, তাহলে এখানে 1 প্লাস 1 আমরা সূত্রটা এখানে বসাই। তাহলে বসালে কত হয়? এখানে দেখতেছো, এখানে বসালে হয় এই 1 ইন্টু 1 টু দি পাওয়ার 2, এখানে হবে 2। 1 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 1, এখানে 2, আনসার মিলে যাচ্ছে। এবার আমরা দ্বিতীয় পদ চেক করি। দ্বিতীয় পদ হচ্ছে n equal to 2 হলে, n equal to 2 হলে এখানে কত হচ্ছে? এই 2 ইন্টু -1 টু দি পাওয়ার কত? এই 2 প্লাস 1, এখানে কত হচ্ছে? আমরা নিচে লিখতে পারি n প্লাস 1 মানে 2 প্লাস 1। 2 প্লাস 1 মানে হচ্ছে 3, আর এখানে 2 ইন্টু -1 টু দি পাওয়ার 3 -1 টু দি পাওয়ার 3 -1 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে বিজোড়, মানে বিজোড় পাওয়ার মানে -2/3। এটা বুঝতে পারছো? এইবার মানটা গেল, এটা হচ্ছে সাধারণ পদ। আসো আমরা এবার এই যে লাস্ট অনুক্রমটা একটু দেখি। লাস্ট অনুক্রমটা সহজ, মোটামুটি এটা বেশি সহজ। আমরা চেক করব, এটা তো বুঝাই যাচ্ছে মানটা কিভাবে দিয়ে দেওয়া আছে। তো তোমাদের লাস্ট অনুক্রমটার জন্য এখানে দেখো যে প্রথম যে মান ছিল, এই যে মানটা 4, 4 মান দেওয়া ছিল এই হাফ, দেওয়া আছে 1/2 স্কোয়ার, 1/2 কিউব, এখানে 4/2 টু দি পাওয়ার 4। দেখো 1 1 1, এখানে 1 হওয়ার কথা, বই এখানে 4 দিছে, মানে বিষয়টা ভুল, বইয়ের কোশ্চেনটা ভুল লেখা হয়েছে। আশা করি এটা 1 দিয়ে বুঝবে। দেখো উপরে 1 1 1 মানে 1, এটা কোনো সম্ভব ভুল নেই। এখানে 1 2 3 মানে 2 এর উপরে পাওয়ার হিসাবে দেখো 1 2 3 4 গেল, মানে n। প্রথম পদ যদি 1 হয়, দ্বিতীয় পদ 2 হয়, তারপর 3 হয়, তারপরে 4 হয়, মানে n হয়, 2 টু দি পাওয়ার n। এটাই আনসার সাধারণত। তো এই অঙ্কগুলো তো বুঝছোই যে সহজ ছিল সাধারণ পদ। এবার সাধারণ পদ থেকে এটা তো আরো সহজ, n এর মান 1 বসাবা, 1 0/2 হবে, এভাবে মানগুলো 1 চেক করবা, বসে যাবে। এটা সহজ, এটা লাগবে না, তোমরা নিজেরাই পারবে। যেমন n equal to কত? প্রথমবার 1 হলে, হ্যাঁ 1 হলে এখানে 1 উপরে 1 বসাবা, কত? 1 - 1, এখানে কত? 1 + 1, এভাবে হয়ে গেল। তারপর 2 বসাবা, 3 বসাবে, বসানোর পর চেক করলে একটা মান হয়ে যাবে, এটাই হবে অ্যান্সার। আশা করি এতটুকু ক্লিয়ার বুঝছো। বাকি অংশটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, তাই আর নতুন করে করতেছি না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।